ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, আমরা সকাল থেকে যে খবরের আপডেট আপনাদের দিচ্ছি, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্ত, যেখানে একেবারে নয়া মোড়, বাংলা যোগ, বাংলা থেকে গ্রেফতার দুজন অভিযুক্ত, পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত। এনআইএ জালে মাস্টারমাইন্ড আব্দুল মতিন তোহা এবং জালে মাস্টারমাইন্ড মুসাফির হোসেন সজীব। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত যা যা তথ্য উঠে এসেছে এনআইএ সূত্রে, তুমি আমাদের জানাও। দেখো, মুসাফির হোসেন এবং আব্দুল মতিন তাহা এই দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, এর আগে আমরা দেখেছি যে মার্চের ফার্স্ট মার্চ যখন এই ঘটনাটি ঘটে রামেশ্বরম ক্যাফেতে ব্যাঙ্গালোরে, তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে 3 তারিখে এনআইএ এই কেসটি হ্যান্ডওভার পায় এবং তারপর থেকেই এনআইএ তদন্ত চালাতে থাকে। এবং তারপরেই যেটা দেখা যায় যে সেখানকার আশেপাশে যেসব সিসিটিভি ফুটেজ সেগুলো তারা সংগ্রহ করে এবং সেখান থেকেই মূলত মুসাফির হোসেনের তারা একটু ভিডিও ফুটেজ পায় এবং সেই ভিডিও ফুটেজ সহ তার বিরুদ্ধে সমস্ত কিছু তারা ডিটেলস জোগাড় করে এবং ডিটেলস জোগাড় করার পর তাদের ছবি জোগাড় করা হয় এবং সেগুলো কিন্তু একাধিক তারা সোশ্যাল মিডিয়া সহ একাধিক জায়গায় তারা সেগুলোকে প্রকাশ্যে আনে এবং বলা হয় যে একটি রিওয়ার্ডেরও ঘোষণা করা হয় যে যদি এই দুজনকে ধরে দেওয়া যায়, কেউ যদি এদের খোঁজ দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 10 লক্ষ টাকা করে রিওয়ার্ড দেওয়া হবে, এমনটাও কিন্তু এনআইএ তরফ থেকে রিলিজ করা হয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে লাগাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলে এই দুজন সন্দেহভাজনের জন্য এবং অবশেষে আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সহযোগিতায় জয়েন্ট অপারেশনে আজকে কাঁথিতে এদের লোকেশন ট্রেস করা সম্ভব হয় এবং তারপরেই কিন্তু মূলত পূর্ব মেদিনীপুরের পুলিশকে জানানো হয় এবং তারপরে জয়েন্ট অপারেশন করে কিন্তু এই দুজনকে দীঘা থেকে, যে এক্সাক্ট লোকেশন ইতিমধ্যেই জানা যাচ্ছে যে দীঘা থেকে এই দুজনকে ডিটেইন করা সম্ভব হয় এবং তারপরে কিন্তু এনআইএ তাদেরকে গ্রেপ্তার দেখায় এবং আজকেই তাকে কোর্টে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে ব্যাঙ্গালোরে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই যে মুসাফির হোসেন, যে কিনা আইইডি যখন ক্যাফেতে প্লেস করা হয়, সেই প্লেস করার কাজটা করেছিল এই মুসাফির হোসেন সাহিব এবং আব্দুল মতিন তাহা, এই হচ্ছে পুরো ঘটনাটার মাস্টার মাইন্ড ছিল। অর্থাৎ কিভাবে ঘটনা ঘটানো হবে, কোথায় প্লেস করা হবে। এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো, আমরা যদি অতীতেও দেখি বিভিন্ন সময় কিন্তু পশ্চিমবঙ্গকে, রাজ্যকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে দুষ্কৃতীরা। সেই জায়গা থেকে জানতে চাইবো কি বোঝা যাচ্ছে, সূত্র যেখান থেকে তৈরি হচ্ছে, এনআইএ কি বলছে এই জায়গাটা, যে কেন বাংলা যোগ বারবার? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই ধরনের যারা কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে এবং আমরা যদি এই সাসপেক্টকে ধরেও নিই যে এরা একদম কোনো জঙ্গি সংগঠন থেকে উঠে এসেছে বা এই জঙ্গি হামলা করার জন্যই ওরা এই ব্লাস্টের পরিকল্পনা বা এই ব্লাস্টটা করিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাংলা সহ একাধিক জায়গায় যেখানে মূলত কোনো হোটেল, যেটা একদম ঘিঞ্চি এলাকায় বা খুব কম দামে সেই হোটেল পাওয়া যায় বা কোনো হোস্টেল বা এরকম কোনো ভাড়া পাওয়া যায়, এরকম বস্তি এলাকা, এই এলাকাগুলো কিন্তু মূলত তারা চুজ করে। এবং যেটা দেখা যাচ্ছে, তুমি যে প্রশ্নটা করলে যে কেন বারবার বাংলাকেই বেছে নেওয়া হচ্ছে, দেখো বাংলাতে কিন্তু খুব সহজেই আমাদের এখানে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে খুব সহজেই কিন্তু বাংলাদেশ থেকে যেমন লোক আসে এবং অন্যান্য জায়গা থেকে লোক এসে সেখানে থাকতে পারে এবং সার্টেন কিছু আইডি দেখাতে হয়, এটা ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ মুসাফির হোসেন বা আব্দুল মতিন, এরা কিন্তু তুমি দেখতে পাবে যে এনআইএ যে রিলিজটা দিয়েছিল, যেখানে রিওয়ার্ডের ঘোষণা করেছিল, সেখানে কিন্তু একটি জায়গায় তাদের লুকের বিবরণ দিয়েছিল। অর্থাৎ তারা বিভিন্ন সময় বিভিন্ন লুক তাদের চেঞ্জ করেছে এবং একই সঙ্গে যেটা দেখা গিয়েছে যে তারা বাঙালি নাম নিয়ে, মূলত বাঙালি নাম নিয়ে তারা কিন্তু কখনো সুমিত বা কখনো অন্যান্য বাঙালি যেসব নামগুলো রয়েছে সেই নামগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করেছিল এবং এক্ষেত্রে তারা কিন্তু বাংলাটাকে বেছে নিয়েছিল, কারণ যেহেতু এখানে বাঙালির বাস এবং সেই কারণের জন্য এই জায়গাটাকে তারা সেফ বলে মনে করেছিল এবং সেইটাকেই বেছে নিয়েছিল। কিন্তু যেটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আবার, যে এইটা কোনোদিন জঙ্গিদের জন্য বেস্ট বা সেফ সিটি হতে পারে না, তারা এই জায়গাটা বারংবার তারা দেখছে এবং যাতে সেফ সিটি রাখা যায় সেই বিষয়টাকেও তারা নজরে রেখেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে টুইট করা হয়েছে এবং অবশেষে এই দুজনকে যে গ্রেফতার করা হয়েছে আজকেই কোর্টে তুলে তাদেরকে ট্রানজিট রিমান্ডে নেবে, এমনটাই কিন্তু এনআইএ সূত্রে খবর।
ধন্যবাদ রিয়া। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আগামী সময়ে এই খবর সংক্রান্ত যা যা আপডেট অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আমরা শুনবো পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য ঠিক কি বলছেন এই ঘটনা সম্পর্কে। গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে 2 জন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি।